ও কিতা কইলা ভাই? আমি হইলাম বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট গুরু ফাইকার। ভাই গুরু ওখান তো চুরি করিয়া ব্যস্ত আছি। আল্লাহ, আমার গুরুটা মাইরা দিছে। ভাই গুরুটা আমার ভাই 2 লাখ হইলে ছাড়ি দিম। লব বেটা 2 লাখ নি ওটা না ভাই, 2 লাখের কম হইতো না ভাই। দেখছি গুরু লাগা নাচা দেখছি। ও ভাই, কিতা হইছে ভাই? কিতা হইছে ভাই? বলছন গুরু ভাইকে নাজমুল ভাই বাড়িটা কোনটা ভাই? কিতা হো ভাই? আস্তা মোল্লা তো আমার মতো বেটারে তোমার চোখ লাগে না। এটাই তো নাজমুল ভাই গুরু ভাই কার। ও ভাই, তোমারই তো খুঁজতাছি ভাই। ও ভাই তুমি আমারে খুঁজি আইছো নি? ভাই কি দরকার আইছো? ও ভাই, তোমার কাছে আইছি। আমার একটা ইয়া বড় গুরু লাগবো, আসিনি তোমার কাছে? ও কিতা কইলা ভাই? আমি হইলাম বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট গুরু ফাইকার। আমার কাছে যদি গুরু না থাকে তাক তো কার কাছে? ও ভাই, আমি তো যাই নাই আসি আপনার কাছে। ভাই তোমারে কইলাম না নি বাংলাদেশের মধ্যে আমিও একটা ফাইকার। আমার কথা তো সবাই জানে। তো ভাই কার কাছ থেকে শুনছুন? ও ভাই, গল্লির মাঝে একটা সুর আছে নানি, ও সুরের থেকে জানছি আপনার নাম। ও তার কাছ থেকে শুনছুনি? হিতি তো আমার কাছ থেকে বহুত বহুত গুরু নিছে। গায়ক গুরু একখান আছে, সময় সময় লইয়া দিলাই মনে আমার বন্ধুর গুরু। আও আয়ো ভাই আয়ো, ফাইকার কোন ভালো আছে, গুরু ভালো দামে দিব। আয়ো ওই যে আমার গুরু সামনে ভাই, ও তো গুরু এলাকা নই। গুরু ঠিক আছে নি? দেখো ভাই পছন্দ হইলে কও। দেখো ভাই, বালা করি দেখো, ওলা খানো মাংস বেশি দেখছুন। আর ও গলাটা দেখছুন, মাংস তো দিয়ে কম মিয়া। কিতা কম মিয়া, কম মাংস দেখছুন তুমি বালা করিয়া। ইস, গুরুটার মেয়ে মাংস কম মিয়া। আচ্ছা বাদ দেও, কত হইলে ব্যস্ত হোক। হ্যাঁ বেটা ওলা খানায়। ভাই তুমি ওখান দাঁড়াও। দাঁড়াও ভাই, গুরু দেখো বালা করিয়া। ভাই গুরু ওখান তো চুরি করিয়া ব্যস্ত আছি। তাহলে কত করে বেতন যায়? আও বেশি লাই যতই হয়। আও আও ভাই, বৃষ্টি আইত আছে, তাড়াতাড়ি দামুম কইয়া লাও। এখন ভাই কিতার কইতাম তোমার লাগিয়া একবারে 42,500। আর দামাদামি করিও না। না ভাই, ওটা দিতে পারতাম না, একবারে বাটে বাটে 40,000 দিম। ও কিতা করতাম রাহান, কিতা কস্তু দিয়া লাইতাম নি। ও ভাই, ভাই তো দূর থেকে আইছে, দিলাও। ভাই তোমার হাত দেওয়া লাগতো না, আমি নিয়ে দিমু। আচ্ছা ভাই, তুমি আয়ো যাও। তুমি আয়ো কও। তিন খাল বালা না, বৃষ্টি আইছে, আমার গরুটা কই দেখতাছি না দি। আল্লাহ, আমার গরুটা মাইরা দিছে। সামনে কুরবানি ঈদ, পারছি বুলাপুরে রে জামা কাপড় কিনা দিম, আমার গরুটা মাইরা দিছে কোন দালালে। এখন আমি কিভাবে কি আমার বুলাপুরে মুখ দেখাইমু? সো গাইস, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, সামনে কোরবানি ঈদ আসতেছে। যারা যারা গরু ক্রয় এবং বিক্রয় করবেন, দালালের কাছ থেকে বিরত থাকবেন।